রক্ত ঝরিয়ে স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছিল ভারত, পরাজিত করেছিল পাকিস্তানকে। পশ্চিম পাকিস্তানের সেনার গণহত্যার হাত থেকে পূর্ব পাকিস্তানকে মুক্তি দিয়েছিল। কিন্তু মোহাম্মদ ইউনূসের আমলে সেই বাংলাদেশেই ভারত বিরোধিতা চরমে, কট্টরপন্থী মৌলবাদীদের রমরমা। শান্তিতে নোবেল জয়ী মদতেই অশান্ত হয়ে উঠছে পরিস্থিতি। ঢাকায় তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তানি সেনা ও পাক গুপ্তচর সংস্থা ISI। এই পরিস্থিতিতে পশ্চিম সীমান্তে পাকিস্তানের পর এবার ভারতের মাথা ব্যথা পূর্ব সীমান্ত। এই পরিস্থিতিতে বাংলাদেশকে জব্দ করার কৌশল নিয়েছে ভারত। ভারতের স্থল বন্দর দিয়ে একাধিক বাংলাদেশি পণ্যের আমদানি বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতের কোনো স্থল বন্দর দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক ভারতে ঢুকবে না। কেবল মুম্বাই এবং কলকাতা বন্দর দিয়ে জলপথে এই পণ্য ভারতে ঢুকতে পারবে। ফলে স্বাদযুক্ত কার্বনেটেড পানীয়, কেক, চিপস বা স্ন্যাক্স, তুলো, সুতো, প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাবপত্র অসম, মেঘালয়, ত্রিপুরা বা মিজোরামের কোনো স্থল বন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না। পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি দিয়েও এই পণ্য ঢুকতে দেওয়া হবে না, যার জেরে সংকটে পড়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে অন্তত 3 মাসের জন্য যেন বিধিনিষেধ স্থগিত করা হয়। ভারতের কাছে তার আর্জি করার জন্য মোহাম্মদ ইউনূস সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশের রেডিমেড পোশাক নির্মাতাদের সংগঠন BKMEA। যে সিদ্ধান্তগুলো ভারত সরকারকে নিতে হলো, বাধ্য হয়ে নিতে হয়েছে, তারা যে এতদিন ধরে তারা দেখেছেন এবং দেখতে দেখতে এমন একটা সীমায় গিয়েছে বিষয়টা যে এই মুহূর্তে তাদেরকেও বোঝানো দরকার যে প্রত্যেক কিছুরই একটা সীমানা থাকে। ভারত এতদিন ধরে তাদের বিভিন্ন কার্যকলাপ খুব শান্ত মনে দেখবার চেষ্টা করেছে। বাংলাদেশের বিরাট তাদের তো গার্মেন্ট ইন্ডাস্ট্রি মূলত রপ্তানি ভিত্তিক, সেই রপ্তানির ক্ষেত্রে একটা বাধা হবে, একটা সমস্যা হবে। জলপাইগুড়ির ফুলবাড়ি স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে দিনে প্রায় 40টি ট্রাক ঢুকত। তার মধ্যে বাংলাদেশ থেকে ভারতে আসত তুলো, কাপড়, আলু, বিস্কুট, জুস জাতীয় পণ্য। অন্যদিকে ভারত থেকে ওপারে যেত বোল্ডার। কিন্তু বিধিনিষেধের পর আমদানি রপ্তানিতে ভাটা পড়েছে। একই ছবি ধরা পড়েছে কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দরেও। পড়শি রাজ্য ত্রিপুরা 6টি স্থলবন্দর, আগরতলা, শ্রীমন্তপুর, বহুরীঘাট, সাবরুম, মনুল্যান্ড কাস্টমস, রাখনা দিয়ে এর আগে আমদানি রপ্তানি চলত ভারত বাংলাদেশে। নয়াদিল্লির কড়া পদক্ষেপের জেরে এই সমস্ত সীমান্তেও ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়েছে। সংকটে পড়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা। ভারতের উপর তারা অনেকটাই নির্ভরশীল এবং ভারত যদি সেই রকম অর্থনৈতিক চাপ দিতে আরম্ভ করে তাহলে বাংলাদেশের অর্থনীতির উপর গভীর প্রভাব পড়বে। এবং প্রভাব বলতে যেটা হবে সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে জিনিসের সরবরাহ কমে যাবে, মূল্যবৃদ্ধি হবে, ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি হবে এবং তার থেকে জানেন বাংলাদেশের যেরকম সামাজিক অবস্থা এখন আছে, সামাজিক অসন্তোষও তৈরি হবে। এর আগে আরও একটি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। সিদ্ধান্ত নেওয়া হয়েছে তৃতীয় কোনো দেশে বাংলাদেশি পণ্য রপ্তানি করতে ব্যবহার করা যাবে না ভারতের কোনো বন্দর বা বিমানবন্দরের শুল্ক কেন্দ্র। অর্থাৎ বাংলাদেশকে কার্যত বাণিজ্য বয়কট করে ইউনূসের উপর চাপ তৈরি করছে নয়াদিল্লি। শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, ABP আনন্দ।